আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কনস্ট্রাকশন কাজে আমরা যে দেয়াল গাঁথনি করি সেখানে ইট ব্যবহার করলে ভালো হবে নাকি হলো ব্লক ব্যবহার করলে ভালো হবে। প্রথমে আমি এই দুটাকে তুলনা করব, তাহলে আপনারাই বুঝবেন কোনটা ব্যবহার করলে ভালো হবে। প্রথমে আমি সাইজ নিয়ে তুলনা করব। একটা হলো ব্লক 5টা ইটের সমান। তাহলে দামের দিক দিয়ে যদি দেখেন, একটা হলো ব্লকের দাম প্রায় 50 টাকা এবং 5টা ইটের দাম বর্তমান বাজার মূল্যে 60 থেকে 70 টাকা। তাহলে কিন্তু আর্থিক দিক দিয়ে বিরাট একটা সাশ্রয় হচ্ছে হলো ব্লক ব্যবহার করলে। এরপর আসি ওজনের ক্ষেত্রে। একটা হলো ব্লকের ওজন প্রায় 11 থেকে 12 কেজি এবং 5টা ইটের ওজন প্রায় 16 থেকে 17 কেজি, অর্থাৎ হলো ব্লকের ওজন কম হচ্ছে। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যখন লোড ক্যালকুলেশন করেন, সেই লোড ক্যালকুলেশনের উপর নির্ভর করেই কিন্তু এই কলাম, বিম, স্ল্যাব, ফাউন্ডেশন এসবের আকার নির্ধারণ করে। অর্থাৎ লোড যত বেশি হবে এগুলোর আকার তত বেড়ে যাবে, রডের সংখ্যাও বেড়ে যাবে এবং লোড যত কম হবে এগুলোর আকার এবং রডের সংখ্যাও কমে যাবে। যেহেতু ইটের বদলে হল ব্লক ব্যবহার করলে ওজন অনেক কম হয়, যার কারণে ফাউন্ডেশন, কলাম, বিম, স্ল্যাব এগুলোর আকারও কিন্তু অনেক কমে যাবে। সেক্ষেত্রেও একটা আর্থিক সাশ্রয় হবে। এরপর আসি মিস্ত্রি খরচ। যেহেতু একটা হল ব্লক 5টা ইটের সমান, 5টা ইট গাঁথনির চাইতে একটা হল ব্লক গাঁথনি অবশ্যই অনেক কম সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে মিস্ত্রি খরচও অনেক কমে যাবে। শুধুমাত্র আর্থিক সাশ্রয় দেখলেই হবে না, অন্যান্য দিকও বিবেচনা করতে হবে, যেমন কার্যক্ষমতা, দীর্ঘমেয়াদী, পরিবেশ বান্ধব, এগুলো কিন্তু বিবেচনা করতে হবে। যদি এগুলো বিবেচনা করি তাহলেও কিন্তু হলো ব্লক এগিয়ে। এর কারণ এটা অনেক দীর্ঘমেয়াদী এবং কার্যকরী ইটের তুলনায়, এবং এটা পরিবেশ বান্ধব। অর্থাৎ ইট তৈরি করার সময় যে কয়লার ধোঁয়া সেটা পরিবেশকে অনেক দূষিত করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষির জমি নষ্ট করে। সেক্ষেত্রে কিন্তু হলো ব্লক অনেক ভালো। এবং আরেকটা হচ্ছে তাপ এবং শব্দ নিরোধক। দেখবেন হলো ব্লকের মাঝখানে ফাঁপা থাকে, যার কারণে সেখানে বাতাস চলাচল করে। এতে বাইরে থেকে তাপ এবং শব্দ খুব কম ভেতরে প্রবেশ করে। হলো ব্লকের একটু অসুবিধা আছে, তবে সেটা খুব কম। যেমন দেখবেন যে দেয়াল গাঁথনি করার সময় শেষে গিয়ে অনেক সময় পুরো ইট দরকার হয় না, সেক্ষেত্রে অর্ধেক বা অর্ধেকের কম প্রয়োজন হয়। সেক্ষেত্রে মিস্ত্রি হাতের হাতুড়ি দিয়ে ভেঙেই সেটা দ্রুত কাজ করে ফেলে। কিন্তু হলো ব্লক হাতুড়ি দিয়ে ভাঙা যায় না, এটা গ্রাইন্ডিং মেশিন দরকার হয়, যার কারণে এই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এবং আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে লম্বা লম্বি ইলেকট্রিক কেবল টানার জন্য যে ওয়ারিং করা হয় সেটার ক্ষেত্রে একটু প্রবলেমে পড়তে হয়। তবে এক্ষেত্রে দেখতে হবে কোথায় কোথায় এই লম্বালম্বি কাটতে হবে। সেখানে হলো ব্লকের যে ফাঁপা আছে এই ফাঁপাটা যেন ওইখানে সোজাসুজি থাকে। এরকম যদি সোজাসুজি থাকে তাহলে কিন্তু ওইখান থেকে কাটিং করা খুব সহজ হবে। এবং আরেকটা সতর্কতা আছে, সেটা হচ্ছে আমরা যে হলো ব্লক ব্যবহার করব এটা যেন খুব ভালো মানের হয়। এটা নিম্নমানের হলে কিন্তু অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই কিভাবে হলো ব্লক তৈরি করে এবং কিভাবে তৈরি করলে ভালো হবে এবং আপনারা কিভাবে ভালো হলো ব্লক কিনে আনতে পারবেন সে ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।